আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তো রান্না বাড়ার ব্লগ। কদিন তো ভালোই ঘোরাঘুরি করলাম, বেড়াইলাম। তো এখন থেকে আবার রান্না বাড়ার ব্লগ রেগুলার পেয়ে যাবেন। আর দেখেন আজকে বাজার আসছে, তো সেগুলো আগে গুছিয়ে নেই। নামাই কি কি আনছে জানি না, তো সেগুলো গুছিয়ে নিচ্ছি আগে। এই যে পেঁয়াজটা আগে ঢেলে নিই। তো এখন দেখি কি কি আনলো। মাছ, মাংস, মুরগি। এটা তো মুরগি দেখা যাচ্ছে। এটা হলো কাঁচা বাজার আর কি। আর এখানে মাছের পোটলাটা। আমি ছোট ছোট গোলগুলোর ভিতরে ডালুন তো। এটাতে মনে হচ্ছে মাছ, আর যেহেতু হচ্ছে অনেক ধরনের মাছ, মানে পাঁচ মিশালি মাছ যেটাকে বলে। হ্যাঁ, আপনাদের ভাই আমাকে ফোন দিছিল, বলছিল যে পাঁচ মিশালি মাছ পাইছি। তো এটাই সেটা। তো এখানে আছে এটা কি শেরপুটি মনে হয়, আমরা তো শেরপুটি বলি। তারপরে আছে একটা ছোট বোয়াল মাছ, তারপরে আছে বাইং মাছ, তারপরে ট্যাংরা আছে, এটাই আর কি। ও, এটা হলো মিনি মাছ। তো আছে 5 পদেরই বুঝে আছে। ঠিক আছে, এই মাছগুলো আমার অনেক ভালো লাগে, একদম অনেক ধরনের মিশাই থাকে। তো এটা হলো ইলিশ মাছ। তো আজকে বড় ইলিশ আনছে। দেখেন, আপনাদের ভাইয়াকে বললে মানে কোনো কথাই শোনে না, বলছি আজকে মাছ আনতে হবে না, ইলিশ মাছটা। এখন তো অনেক দাম থাকবে, যেহেতু মানে রোজার বাজার তো একটু দাম থাকে, কদিন পরে আবার কমে যাবে। তো এটার ভিতরে মনে হয় মুরগি, মুরগি আছে, গরুর মাংস আছে। এমনি আজকে অন্য ধরনের মাছ নাই, শুধু এই পাঁচ মিশালি মাছ আর ইলিশ মাছ। আসলে এটা তো রোজার বাজার, রোজায় তো আমরা তেমন অন্য ধরনের মাছ খাই না, শুধু চিংড়ি মাছ খাই, ইলিশ মাছ খাই। আর এমনি ছোট মাছ খাই, ছোট মাছ আজকে বেশি পাই নাই। তো এটা হলো গরুর মাংস। তো আর এটাতে হলো মুরগি। আর একটা কক মুরগি আছে এখানে, ওইটা আর কি আলাম, চামড়া শুদ্ধ আনছি, কক আনছি আর কি। এটা হলো ওই যে রোস্টের মুরগি আর কি, রোস্ট করে না, পাকিস্তানি বলে কেউ, রোস্টেড কক বলে। তা আমি তো এখনো রান্না শুরু করি নাই, শুধু ভাত হয়েছে আর ডালটা বসাইছি। ভাবতেছি এখান থেকে কি রান্না করব নাকি, এখনো প্ল্যান করি নাই কি রান্না করব। তো এই যে ইলিশ মাছ, এই হলো আরেকটা মুরগি। এটা হলো শক্ত কক মুরগি যেটা। এই হলো দেখেন বাজার। এখন কি রান্না করব ভাবতেছি। আর তেমন কাটাকাটি নাই, ইলিশ মাছ তো আমি এটা আলাম রেখে দিব, যেদিন রান্না করব সেদিন কাটবো। আর মানে সবই তো রেখে দিব, এই মুরগিটা কাটবো, এটা কাটবো, মানে কাটাকাটি আছে আর কি। মাছ আনলে যেমন ঝামেলা থাকে বেশি, ছোট মাছ থাকলে, তো এই মাছগুলাই আর কি কাটতে হবে। তো এই মাছ একদম ছোটও না, আবার একদম বড়ও না, আছে মিলাইল টিলাইল। তো দেখি আলা কোনটা আগে কাটতে বসি। আর কি রান্না করব এখনো সেটা ভাবি নেই।
আর এখানে তো এগুলো আদা রসুন আনছে, রোজার বাজার কিন্তু শুধু এখন মাছ মাংসটা আনছে, এখনো মুদি আইটেম কিন্তু বাকি, সব একদিনে আনলে না আমি গুছাইতে পারি না। তা আদা রসুনটা আগে দরকার বাটাবাটি করা, তাই এটা আজকে আনলো, বাকিগুলো আরও পরে আনলো। তো আমি এখন কি কাটা দিয়ে শুরু করব এটাই বুঝতে পারতেছি না। এখানে তো আনছি পুঁই শাক, দেখি পুঁই শাক দিয়ে কী রান্না করবো। মাছ মাংস কাটা প্রায় শেষ পর্যায়ে, তো আমি আগে যেগুলো রান্না করব সেগুলো আগে কেটে নিচ্ছি। তো আমি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। চিংড়ি মাছ তো আছে কিন্তু আনে নাই, এটা আগের চিংড়ি মাছ ধুয়ে রাখছি। এখন মশলা কষিয়ে নিছি, তারপরে চিংড়ি মাছটা দিয়ে কষিয়ে নিব। চিংড়ি মাছ আগের ছিল তাই আজকে আর আনিনি। এখানে আমার পুঁই শাক কাটি ধোয়া ধুই সব রেডি। তারপরে যে মাছটা রান্না করবো, তো দেখেছিলাম তো পাঁচমিশালি মাছ, তো সেগুলোর ভিতরে এই যে এই মাছগুলো বেশি ছিল, তার মধ্যে এটাকে শেয়ার পুঁটি বলি, তো আপনারা কি বলেন? মানে এটা তো দেশি পুঁটি না আর কি, মানে কি বলে, যাই হোক আমি আর কি শেয়ার পুঁটি নামে জানি, আপনারা কারা কি নামে জানেন কমেন্ট করে বলতে পারেন। তো এই মাছটা আর কি রান্না করবো আজকে, সেটার জন্য আগে কেটে নিচ্ছি। আর এখান দিয়ে মুরগি কাটা শেষ, এটা হলো পাকিস্তানি, আর এটা হলো যে শক্ত বড় কক মুরগি। এখন সবই কাটাকাটি শেষ, শুধু এই যে এই অল্প মাছ রয়েছে, এটা পরে খাতির জন্য কাটতেছি। তো যেহেতু এই মাছটা রান্না করবো, এটা আগে ভাবছি বসাই দিই, ধুইয়া ভাজা বসাই দিই। মাছগুলো কাটতে অনেক দেরি লাগছে, অনেক ঝামেলার মাছ, মানে প্রচুর আইস দিয়ে ভরা থাকে মাছে। যেগুলো আছে ওইগুলো ঝামেলার মাছ, বাইক মাছ অনেক ঝামেলারই, ভালো করে পরিষ্কার করে দিয়ে নিই। তো প্রিয় দর্শক দেখেন আমার যে এখানে মাছ একদম ধোয়া ধুই শেষ। তো আমি এখন লবণ হলুদ মরিচ মেখে এটা এখন ভেজে নিব। তো এটা ভুনা করব আজকে, ডাল রান্না হয়েছে, তো এই মাছ ভুনা করব, আর হলো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, এই আজকে রান্না। কারণ আজকে আমার অনেক কাজ আছে, এখনও তো আদা রসুন ধরতেই পারিনি, তো এটা মানে আজকে আর হবে না। মানে যেদিনকার মাছের বাজার আনে ওদিন একটু ঝামেলাই থাকে। তারপরে এখনও ফার্মে মুরগি আনা বাকি, ওইটা আজকে আনে নেই, ওইটা আর কি কালকে বা পরশু দিন আনতে পারে, কারণ সব মুরগি একসাথে আনলে অনেক ঝামেলা থাকে। মুরগি কাটতে সময় লাগে না, আসলে আমার এই মাছগুলো কাটতে সময় বেশি লাগছে। তো আমি ভালো করে হলুদ মরিচ মেখে এখন ভেজে নিব। তো এটার সাথে যে দুটা মিনি মাছ, তো দুইটাই ছিল মিনি মাছ, মিনি মাছ দুটো ভেজে নিলাম, মানে মাছের সাথে দিয়ে দিলাম আর কি। এখানে যে এটা মাছ কষানো হচ্ছে, এটা কষানো হলে তারপরে যে পুঁই শাকটা দিয়ে দিব। আমি একদম মুরগিটা এখন দিয়ে নিই, এখন অল্প একটু মাছ কাটা বাকি, আজকে তো আমার অনেক দেরি লাগবে গোসল করতে, মানে দেরি হয়ে যাবে আজকে। আমার তো শেয়ারপুটি মাছ ভাজা হয়ে গেল, কিন্তু এখন এটা যে ভুনা করব, এখন এই মাছটা ভুনা করব, সেটা আমি মশলা কষিয়ে দিব। তো মশলার জন্য আমি এখানে কী কী দিচ্ছি, আগে একটু পেঁয়াজটা হালকা একটু মানে বাদামি করে নিলাম, আদা রসুন দিলাম, তারপরে দিব মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া।
তখন তো পানি দিয়ে দিই, নাহলে মশলা পড়ে যাবে। আর এদিক দিয়ে দেখেন শাকটা আমি দিয়ে দিছি, তো ঢেকে রাখছিলাম তো তাই একটু ঝোল বেরিয়েছে, আমি তো পানি দিইনি আর কি। তো এটার ভিতরে পুঁইশাকটা সিদ্ধ হয়ে যাবে। আর দেখেন পুঁইশাকের কালারটা কত সুন্দর আসছে, একদম সবুজ। কতগুলো পুঁইশাক ছিল আর কি, সব পুঁইশাক একদম অল্প হয়ে যায় আর কি। যে কোনো শাকই আসলে রান্না করলে প্রথমে তো বেশি দেখা যায়, তারপরে অল্প হয়ে যায়। আমি যে মাছের মশলা কষিয়ে নিছি, তারপর আমি ঝোলের জন্য পানি দিছি। এখন এই মাছটা দিয়ে দেব। আর এই মাছগুলা কি বলবো, এত টাটকা ছিল, একদম ফ্রেশ। দেখেন এখন আমি এটার উপরে এই তো টমেটো আর এই কাঁচামরিচ কুচি দিয়ে দিব। টমেটোটা আজকে মশলার সাথে দেই নাই, মাছের উপর দিয়ে দিব। সবার লাস্টে কাঁচামরিচ কি বলে ধনিয়া পাতা দিয়ে দেবো আর কি। সব কাটাকাটি শেষ হলো আজকের মতো। আসলে কি বলবো, যদি বাজার আনে না আর এক হাতে সব কাটাকাটি করতে হয়। আমার বুয়ারে বলছিলাম একটু মাছটা জানি কাইটা দেয়, তো বুয়া তো শুধু খেলে আমার এক বাসায় কাজ করে না, অনেক বাড়িতে কাজ করে, তো তার সময় নাই। এখন যেহেতু রোজা সামনে, সবারই কাজ বেশি থাকে ঘরে। তো আমার এই যে দেখেন রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, আমি এখন শুধু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। রান্না শেষ, মাছ মাংস কাটাকাটি শেষ, তারপরে রান্নাঘর গুছাবো। অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, পুরো পাকের ঘর সাবান দিয়ে মুছতে হবে, নিচ পরিষ্কার করতে হবে। তারপরে এই যে এইগুলা কত কিছু বের হয়েছে, শাড়ি পাতলা, এগুলো করতে হবে। তারপরে গোসল, তারপরে খাওয়ান। আজকে আমার ছেলেদের ভাত দিয়ে তারপর আমি কাজগুলো করবো আর কি। দেখি এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেবো। শেরপুটি মাছ ভুনা রান্না শেষ হয়ে গেল। কত সুন্দর হয়েছে কালারটা। আর এই মাছ তো বললামই, কে কী নামে ডাকেন, মানে কোন জেলাতে, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা তো এটা শেরপুটি বলি। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, আর এই হলো পাতলা ডাল আমাদের। আজকে এই রান্নাই ছিল। আর আজকে ভিডিও এই পর্যন্তই। আমাকে এখন ভিডিও শেষ করতে হবে, কারণ অনেক কাজ আছে। আজকে আর অন্য ভিডিও দিতে পারবো না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।